মুহূর্তে দোয়া ও মুনাজাত নিয়ে আসছেন এবং বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আশরাফা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব হাফেজ দেলোয়ার হোসেন মাওলানা সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা নিশ্চয় অবগত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, রহমত স্বরূপ নাজিল করেছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। সারা বিশ্বের সকল সৃষ্টির জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। যারাই রাসূলকে অনুসরণ করবে তারাই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে। যারাই রাসূলকে অনুসরণ করবে, যারাই রাসূলকে মানবে, সেই মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক। আজকে আমরা জানি দি 100 যে একটি বই লিখেছেন, 100 জন বিশ্বের 100 জন মানুষের মধ্যে সর্বপ্রথম নাম লিখেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানুষ, একজন আদর্শ সকলের জন্য, সকলের জন্য আদর্শ, শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুর জন্যও আদর্শ। রাসূলকে গালি দিলে কোন মুসলমান সহ্য করতে পারবে না। রাসূলকে গালি দিলে যদি কোন মুসলমান সহ্য করে বসে থাকে তাহলে মনে করতে হবে তার ঈমান নাই। আমরা সেই ঈমানের তাগিদে আজকে ময়দানে নেমে এসেছি। আজকে আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রে রাসূলকে গালিতে ব্যঙ্গচিত্র করে এগুলি শুনেছি, কিন্তু আমাদের এলাকায় ধরতে গেলে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটবে আমরা বিশ্বাস করতে পারি না। অতএব যে ঘটনা ঘটিয়েছে, রাসূলের মাকে তুলে গালি দিয়েছে, এই জন্য সহ্য করতে কিছু পারি না। আমাদের রক্ত যতদিন থাকবে এটা মেনে নিতে পারি না। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন যে ভূমিকা নিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, তাকে জেলে পাঠিয়েছে, এই জন্য তারা যে ভূমিকা নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানেই শেষ নয়, ইমানের দাবি এখানেই শেষ নয়। ইমানের দাবি হলো তার চূড়ান্ত বিচার করতে হবে, চূড়ান্ত বিচার করতে হবে। কারণ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সকল কিছুর চাইতে যেই ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, সেই ব্যক্তি কোনদিন ইমানদার হতে পারে না। তাহলে আজকের এই প্রোগ্রাম আমাদের ইমানের দাবি। আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো মিছিল দিচ্ছি না, হিন্দুদের বিরুদ্ধে আজকের আমাদের প্রোগ্রাম নয়। হিন্দুরা আমাদের ভাই। আমরা আমাদের এখানে সংখ্যা লঘিষ্ঠ হলো হিন্দুরা, সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংখ্যা লঘিষ্ঠ অন্য কোন জাতি যদি মুসলিম এলাকায় থাকে তাদেরকে পাহারা দিয়ে রাখা মুসলমানের দায়িত্ব। আমরা ওই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে চলাফেরা করি, কিন্তু অন্যান্য দেশে আজকে আমরা দেখি মুসলমানরা অত্যাচারিত, নির্যাতিত। যারা অন্য জাতি ওখানে সংখ্যা গরিষ্ঠ, মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ, ওখানে মুসলমানরা দৈনিক নির্যাতিত হচ্ছে, দৈনিক নির্যাতিত হচ্ছে। আমরা পত্র পত্রিকায় দেখেছি শুধুমাত্র গরুর গোশত ফ্রিজে রাখার কারণে অনেকগুলি বাড়ি ধ্বংস করে দিয়েছে। এটা আমরা বরদাস্ত করতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামিন থেকে চলে আসছে মাত্র একটা শিশুকে হত্যা করার কারণে। আমরা জানি কিনা সেই উনি একজন মুজাহিদ ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? মুজাহিদ ছিলেন। একটা শিশুকে গরু গোবিন্দ হত্যা করেছে আর তিনি ইয়ামিন থেকে ছুটে এসে তার প্রতিশোধ নিয়েছেন। আমাদের শরীরে সেই শাহজালালের রক্ত রয়েছে। আমরা কোনদিন মুসলমানদের অত্যাচার বরদাস্ত করব না। আমাদের রাসূলকে গালি দিবে এটা বরদাস্ত করব না। আল্লাহ রাসূলকে গালি দিবে বরদাস্ত করব না। জীবন চলে যেতে পারে, এটা আমরা হতে দিতে পারি না। ফাঁসি চাই, নাস্তিকের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, নাস্তিকের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, নাস্তিকের ফাঁসি চাই। রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে,
আমি উদাত্তভাবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, ঈমানের দাবিতে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এইটাকে কখনো খাটো চোখে দেখার কোনো সুযোগ নেই, কখনো খাটো চোখে দেখার সুযোগ নাই। আমরা এই সুযোগ দেব না ইনশাআল্লাহ। সকল ইসলাম বিরোধী কার্যক্রমের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।